এই ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট একটা ভার্চুয়াল কার্ড দেখাবো, যেটার মাধ্যমে আপনারা যেকোনো ধরনের অনলাইন ট্রান্সেকশন করতে পারবেন বা যেকোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি বাই সেল করতে পারবেন। আপনি Amazon বলেন বা যেকোনো ধরনের ডোমেইন হোস্টিং কোম্পানি বলেন, আ যেকোনো জায়গার থেকে আপনি এটা করতে পারবেন। সো আমি আপনাদেরকে এই নেমচিপ থেকে একটা ডোমেইন নিয়ে দেখাবো যে আদৌ আমার ডোমেইনটা আমি নিতে পারি কিনা। সো নেমচিপ হচ্ছে ট্রাস্টেড একটা কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ মানুষই চিনে। সো যদি নেমচিপে করা যায়, আশা করা যায় সব ধরনের কোম্পানিতেই আপনি করতে পারবেন। যদি কোনোটায় আপনি করতে না পারেন আমাকে জানাবেন, আমি ট্রাই করে দেখব। ঠিক আছে? তবে এ পর্যন্ত আমি অনেক ধরনের জায়গার থেকেই ধরেন ডোমেইন হোস্টিং প্লাস আমি তো এই ধরনের কাজগুলোই করি, যার কারণে ডোমেইন হোস্টিং এবং হচ্ছে থিম প্লাগইন এগুলো কিনেছি। তবে কোনোটাতেই আমার কোনো ধরনের প্রবলেম হয় নাই। সো আশা করছি আপনাদেরও হবে না। সো আমি এখান থেকে পে নাও এ ক্লিক করে দিলাম। দেখেন আমার অলরেডি কিন্তু পে হয়ে গেছে। এটা হচ্ছে আমার কার্ডের লাস্ট ৪ টা নাম্বার। আমি আপনাদেরকে দেখাই দিব ভিডিওর মাঝখান থেকে যে এই কার্ডটা থেকেই আমি পেমেন্ট করেছি। সো আগের থেকে আমার সেটআপ করা ছিল, কারণ আমি ৫-৬ মাস ধরে আমি এই কার্ডটা ইউজ করতেছি কোনো ধরনের প্রবলেম ছাড়া। ওকে, যারা কার্ডটা নিতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশনে আসবেন। যদি আপনারা আমার লিঙ্ক থেকে আসেন, যারা নতুন ইউজার আছেন, যদি সাইন আপ করেন আমার লিঙ্ক থেকে, তাহলে আপনারা এখানে $৫ বোনাস পাবেন ১ম রেজিস্ট্রেশনের জন্য, নতুন রেজিস্ট্রেশনের জন্য। সো অবশ্যই যারা আ ভার্চুয়াল কার্ড খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে। আমি শুরুতেই আপনাদেরকে দেখাইছি আদৌ পেমেন্ট করা যায় কিনা। যেকোনো ধরনের অনলাইন পেমেন্ট করতে পারবেন এই কার্ড দিয়ে। সো আমার লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এরপর নিচের দিকে আসলে আপনার এখানে আপনার ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পরে গেট কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা এনে আপনি এখানে বসায় দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্টার নাও এ ক্লিক করবেন। রেজিস্টার নাও এ ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে আপনার সামনে অ্যাপস ডাউনলোড করার অপশন আসবে। যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে Google Play Store থেকে ডাউনলোড করবেন, এবং যদি আপনি Apple ইউজ করেন তাহলে Apple স্টোর থেকে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন। অনেকে বলবেন যে এখানে তো আমি পাসওয়ার্ড দেইনি, পাসওয়ার্ড কোথায় পাবো? আপনি এখানে ভেরিফিকেশন কোড দিয়ে রেজিস্টার করলে আপনার এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন এবং ইউজার নেম দেওয়ার অপশন পাবেন। ওইখানে দিয়ে আপনি ডান করে দিবেন। ঠিক আছে? ওকে। এরপরে লগইন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটিতে। এরপরে আপনারা এইখানে আমার দেখেন এটা আমার পুরাতন অ্যাকাউন্ট, তাই এখানে কিছু নাই। যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি এখানে ইনস্ট্যান্ট $৫ বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে? সো এইখানে আপনার এখানে $৫ শো করবে, এখানে USD থাকবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি কার্ডটা কিভাবে পাবেন? কার্ড পাওয়ার জন্য আপনাকে হচ্ছে এইখান থেকে আ কার্ডে আসতে হবে। সো এই যে দেখেন এই কার্ডটা দিয়ে কিন্তু আমি পেমেন্ট করছিলাম এই কিছুক্ষণ আগে নেমচিপে দেখেন। ওকে, এখানে আমার একটা কার্ড অলরেডি বাই করা আছে। তাই আমার সামনে একটা কার্ড শো করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কার্ডের ফুল ডিটেইলসটা দেখাবে, এবং এখানে ক্লিক করলে কার্ডের পিছনের পার্টটা দেখাবে। ঠিক আছে? এখানে হচ্ছে CVV কোড প্লাস হচ্ছে এখানে হচ্ছে কার্ড নাম্বার। যারা কার্ড ইউজ করছেন আশা করছি আপনারা এগুলো জানেন। সো যাদের কাছে মানে যারা নতুন অ্যাকাউন্ট করছেন তাদের কাছে তো এরকম থাকবে না। আপনাদের এখানে হচ্ছে কার্ডে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম অপশন আসবে। ঠিক আছে? ২ টা অপশন থাকবে। একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আরেকটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। যদি আপনি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে আপনাকে এখানে $১০০ ফি দিতে হবে। তাহলে কিছুদিনের মধ্যে আপনাকে আপনার অ্যাড্রেসে এদের যেই ফিজিক্যাল কার্ডটা ডেলিভার করে দিবে। ঠিক আছে? আমার সাজেশন থাকবে না যে ফিজিক্যাল কার্ড নেওয়ার, আপনারা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। সো আপনারা এইখান থেকে এই যে ভার্চুয়াল কার্ড যেটা আছে এখানে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনার কার্ড ফি কাটবে $১০। এখন কারো ঘাবড়ানোর দরকার নেই। কারণ আপনি যেকোনো জায়গার থেকে যদি ভার্চুয়াল কার্ড নেন, ওরা কিন্তু আপনার প্রত্যেকটা ট্রান্সেকশনের সময় কিছু পার্সেন্ট করে ফি কাটে। সো এর চাইতে হচ্ছে বেস্ট আপনি যদি ওয়ান টাইম কিছু ফি দিয়ে আপনি একটা ভার্চুয়াল কার্ড নেন, এরপরে আপনি আনলিমিটেড ট্রান্সেকশন করতে পারবেন কোনো ধরনের ফি ছাড়াই। ওকে, তাদের ফিজ সম্পর্কে লেটেস্ট একটা আপডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ২৩ দিন আগে তারা এই পোস্টটা আপডেট করছে, এবং এখানে বেশ কিছু আপডেট তারা এখানে শেয়ার করছে। যেমন আগে আমরা কোনো ট্রান্সেকশন করলে কোনো ধরনের ফি তারা কাটতো না। অনলি কার্ডটা বাই করার সময় যেই $১০ ফি কাটতো সেটাই। তবে এখন
এখনো কাটে না, তবে এখানে কিছু লিমিটেশন এড করে দিছে। যেমন এটা তো আপনারা জানেন ভার্চুয়াল কার্ড $10, ফিজিক্যাল কার্ড $15 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সেকশন এবং ফি এখানে বিষয়গুলো দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে যে ডিফল্ট কারেন্সি ট্রান্সেকশন। এটার মানে হচ্ছে আপনি যদি ইউএসডি ব্যতীত অন্য কোনো কারেন্সিতে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করেন তাহলে আপনার কাছ থেকে কিন্তু তারা পেমেন্ট নিবে, কিছু ফি কাটবে। আর যদি আপনি ডিফল্ট যেই কারেন্সিটা দেওয়া থাকবে ইউএসডি, এটা যদি আপনি ইউজ করেন তাহলে এখানে তারা ফি কাটবে না। দেখেন এখানে দেওয়া আছে এই শব্দটার, আমরা যদি গুগল ট্রান্সলেটে যাই এটা করি, দেখেন এটার মানে হচ্ছে মওকুফ করা হয়েছে। ঠিক আছে? আশা করছি বুঝাইতে পারছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন ডিফল্ট কারেন্সি ট্রান্সেকশন। আপনি যদি ইউএসডি ব্যতীত অন্য কোনো কারেন্সিতে ট্রান্সেকশন করেন তাহলে 1.2% আপনার ট্রান্সেকশন ফি কাটবে। অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। এটিএম উইথড্রল করলে 2%। ওকে, যারা আরও বিস্তারিত জানতে চান আমি এই আর্টিকেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। আর হচ্ছে অনেক সময় এদের বিভিন্ন ধরনের অফার আসে। অফারগুলোর সময় ক্লেম করলে আপনারা হচ্ছে আরও কমে কার্ডটা পেয়ে যাবেন। তো সমস্যা নেই, আপনাদের অ্যাকাউন্ট করার সময় কিন্তু $5 অলরেডি দিয়ে দিছে। সো অনেকে ভাববেন যে $5 আছে, $5 ডিপোজিট করে আমি এটা হচ্ছে কার্ডটা বাই করব, সেটা হবে না। আপনাদের এরা যেই $5 বোনাস দিয়েছে, ওই $5 বোনাস আপনি যেকোনো কিছু বাই করতে পারবেন, মানে পেমেন্ট করতে পারবেন অন্য জায়গায়। তবে এই ভার্চুয়াল কার্ডটা কেনার জন্য আপনাকে আলাদাভাবে $10 আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, এরপরে কিনতে হবে। কার্ডটা কিনা হয়ে গেলে এরপরে যে $5 আছে, ওই $5 দিয়ে আপনি এক্সটার্নাল যেকোনো কেনাকাটা করতে পারবেন বা আপনি আরও অ্যাড করে পরবর্তীতে কেনাকাটা করতে পারবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে এখানে অ্যাপ্লাই কার্ড, এখানে ক্লিক করে দেওয়া। ক্লিক করে দিলে হচ্ছে আপনাকে এখানে যদি আপনার ব্যালেন্স থাকে, মানে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে আপনি এখানে পে করে দিলে আপনার কার্ডটা কিনা হয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে দেখেন প্রোমো কোড অপশন, এখানে আপনার অনেক সময় এরা অনেক প্রোমো কোড দেয় বা মাঝে, মাঝে বিভিন্ন অফার চলে, ওই সময়গুলোতে আপনি যদি নিতে পারেন কমে নিতে পারবেন। সো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে এখান থেকে পে করে দিবেন, পে করলে আপনার কার্ডটা কিনা হয়ে যাবে। সো এরপরে আপনার কার্ডটা এইখানে শো করবে, সেম আপনার কার্ডের নাম্বার এবং সিভিভি সব এখানে শো করবে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি আগে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে বা কেওয়াইসি ভেরিফাইড করতে হবে। ঠিক আছে? এগুলো কেওয়াইসি যদি ভেরিফাই না করেন আপনি কিন্তু এখানে কার্ডটা কিনতে পারবেন না বা কার্ডটা ইউজ করতে পারবেন না। কেওয়াইসি ভেরিফাই করাটা খুবই সহজ। আপনার আইডি কার্ডের ছবি তুলে দিবেন। এরপরে আপনার আইডি কার্ডের ডিটেইলস দিবেন এবং ২-১ মিনিটের মধ্যেই কিন্তু এরা কেওয়াইসিটা ভেরিফাইড করে দিবে যদি আপনি লিগ্যাল ডকুমেন্ট দেন। আর অবশ্যই যাদের হচ্ছে স্মার্ট কার্ড ছাড়া যে আগের যেই কার্ডগুলো ছিল আ এনআইডি কার্ড, ওগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। তবুও ট্রাই করে দেখতে পারেন, করলেও করতে পারে। তবে যাদের স্মার্ট কার্ড তাদের হচ্ছে ১-২ মিনিটের মধ্যেই আপনার এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে করে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। এখানে কোনো ধরনের ঝুঁকি নাই, কারণ আমি এটা বেশ অনেকদিন ধরে ইউজ করতেছি। প্র প্রায় ৬-৭ মাস ধরে আমি এই কার্ডটা ইউজ করতেছি। রেগুলার আমি পেমেন্ট করতেছি বিভিন্ন সাইটে, বিভিন্ন জায়গা থেকে হোস্টিং ডোমেইন নিতে হয়। আমি হচ্ছে বিভিন্ন প্লাগইন বা থিম আ নিতে হয় আরকি। ইন্টারন্যাশনাল ট্রান্সেকশন এর জন্য মাঝে, মাঝে এই কার্ডটা ইউজ করি। আ আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই নাই। যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন আমাকে জানাবেন। আ তখন দেখা যাবে। সো আমি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই নাই। সো ডিপোজিটটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে যে টাকাটা ডিপোজিট করবেন, এরপরে কিন্তু চাইলে আপনি এখান থেকে আবার উইথড্র করে নিয়ে যেতে পারবেন। ধরেন আপনার এখন কাজে লাগতেছে না, আপনি এটা আবার উইথড্র করে নিয়ে যেতে পারবেন। সো এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। সো ডিপোজিট কিভাবে করবেন? মানে আপনার যে ১ম কার্ডটা বাই করতে হলে তো আপনাকে এখানে $10 ডিপোজিট করতে হবে। সো আমরা ডিপোজিটে ক্লিক করব। ক্লিক করার পরে কোন মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে চাচ্ছেন। আপনি ক্রিপ্টোর মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। একটা হচ্ছে ইউএসডি, আরেকটা হচ্ছে ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি, ইটিএইচ বা ইথেরিয়াম। সো এই কয়েকটা মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। আমার সাজেশন থাকবে ইউএসডি বা ইউএসডিটি, এই ২ টার মধ্যে একটা আপনি সিলেক্ট করবেন। সো আমি হচ্ছে ইউএসডিটি এটাই সাধারণত সিলেক্ট করি। এরপরে আপনি বেশ কয়েকটা মাধ্যমে এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ১ম হচ্ছে ইউএসডিটি অন চেইন ডিপোজিট এবং এখানে থার্ড পার্টি অনেকগুলো মাধ্যম আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এখানে
ডিপোজিট করতে পারবেন। প্লাস অনেকগুলো এখানে অনলাইন ব্যাংকিং, স্কিল, নেটেলার্স এগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। তবে সবচেয়ে সহজ মাধ্যম যেটা এটা হচ্ছে ১ম টা। এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি বাইন্যান্সের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। এখানে আপনার যদি ইউএসডিটি সিলেক্ট করে থাকেন আমার মতো তাহলে আপনি এখানে ট্রন TRC20 সিলেক্ট করবেন। এখানে মিনিমাম ডিপোজিট আপনি $১ করতে পারবেন। ঠিক আছে? আ এখানে আপনি অ্যা ট্রন TRC20 এটা সিলেক্ট করে দিবেন বা চাইলে BNB স্মার্ট চেইন এটাও সিলেক্ট করতে পারেন। তবে এটায় আপনার ফি বেশি কাটবে যখন আপনি বাইন্যান্স থেকে এখানে উইথড্র করতে আনবেন। আর হচ্ছে TRC20 এই যে ট্রন যেইটা আছে এটা তো ফি কাটবে তবে বেশি না। আপনাকে $10 ডিপোজিট করতে হলে আপনাকে এই অ্যাড্রেসটা থেকে আমরা দেখেন TRC20 সিলেক্ট করে দিয়েছি। আপনাকে এই অ্যাড্রেসটাতে আপনার অ্যামাউন্টটা সেন্ড করতে হবে। সো এটা আপনারা স্ক্যান করে দিতে পারেন। প্লাস আপনি এখান থেকে কপি করেও দিতে পারেন। সো বাইন্যান্স থেকে আপনি সরাসরি USDT-টা উইথড্র করবেন এই অ্যাড্রেসে। আপনি এখান থেকে $11 উইথড্র করবেন কারণ বাইন্যান্স আপনার কাছ থেকে $1 ফি কাটবে। ঠিক আছে? ওইখান থেকে $11 যদি আপনি উইথড্র করেন আপনি এখানে $10 পেয়ে যাবেন। এভাবে করে আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে সেম ওয়েতে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে করে আপনি কার্ডটা এখান থেকে বাই করবেন। কার্ডটা বাই করে এরপরে আপনি আপনার যেকোনো ধরনের অনলাইনের ট্রান্সেকশন করতে পারবেন আপনি নিজেই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।